আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। পবিত্র রমজানের দিনে আজকে ৬৮ নম্বর ওয়ার্ডের যুবকদের সাথে আমরা ইফতারে শরীক হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সময় তো মানে 2 মিনিট। আমাদের এখানে যারা উপস্থিত, সর্বপ্রথম আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় যুবকদের, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা 12 ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক রায় পেয়েছি এবং আমাদের ৬৮ নম্বর ওয়ার্ডে বলা যায় যারা নির্ঘুম রাত কাটিয়ে না খেয়ে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, আমাদের প্রিয় যুবক বন্ধুদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের খোঁজ নেওয়া দরকার ছিল, কিন্তু খোঁজ নেওয়ার সুযোগ হয়নি। নির্বাচনের পরে সাধারণ মানুষের দীর্ঘ বঞ্চনা, দীর্ঘ অধিকার হারা মানুষগুলো সকলেই যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে, রক্তের ঋণ পরিশোধ করার জন্য, সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য যেভাবে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করেছেন, আমি চেষ্টা করছি সকলের কাছে যাওয়া। এই ক্ষেত্রে সকাল, বিকাল, দুপুর, রাত, কখনো তারাবির নামাজ আমি সাধারণ জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি। যারা আমাদের দলের, যারা সংগঠনের, কে ভোট দিয়েছে, কে ভোট দেন নাই, এটা আমার বিবেচ্য বিষয় নয়। 13 তারিখে নির্বাচনের পরে এবং গেজেট হওয়ার পরে, শপথ নেওয়ার পরে আমি কোন দলের এমপি নই, আমি সকল জনগণের একজন খাদেম। আমি আমারে বলি এমপি মূলত আমার সামনে যারা এই ইয়ং জেনারেশন, এরা সবাই এমপি। প্রতিটি ওয়ার্ডে যারা রাত দিন, সকাল দুপুর অক্লান্ত পরিশ্রম করেছেন, তারাই মূলত আমাদের সহযোদ্ধা, তারাই মূল প্রতিনিধি। আপনাদের প্রতি কৃতজ্ঞ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আমি ভাই বলছি, বন্ধু বলছি। এখানে আমার ভাই আছেন, এখানে আমার বন্ধু আছেন, আমার সহযোদ্ধা আছেন। আমরা যে পরিবর্তনের জন্য আপনারা সিল দিয়েছেন, রায় দিয়েছেন, এবং রায় দেন নাই শুধু, ভোট দেন নাই শুধু, ভোট পাহারা দেওয়ার জন্য সারা রাত্রে আপনারা দাঁড়িয়েছিলেন, না ঘুমিয়েছিলেন। সেই ভোটের মর্যাদা, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা কি ঝিমিয়ে যাবেন, বসে যাবেন, ঘুমিয়ে যাবেন, নীরব হবেন? আপনাদেরকে আগে যেভাবে স্বাধীনতা অর্জনের জন্য আপনারা কষ্ট করেছেন, স্বাধীনতা রক্ষা করার জন্য তার থেকে দ্বিগুণ কষ্ট করার জন্য কি প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আমাদের কমিটমেন্ট, আমাদের ওয়াদা জনগণের সাথে, আমরা চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস নির্মূল করব। কি বলেন? মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, ইফটিজিং নির্মূল করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ। আমি গতকালকে ডিসি, ওসি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে মিটিং করেছি, দেখছেন তো আপনারা। আমাদের নির্দেশনা পরিষ্কার, আমাদের বক্তব্য পরিষ্কার। কোন প্রকার ডাকাবাজি, কোন প্রকার চাঁদাবাজি চলবে না, মাদক চলবে না,
সন্ত্রাস চলবে না, ইফটিজিং চলবে না, কিশোর গ্যাং চলবে না। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সুরপুর ঢাকা পাশের সকল মানুষ আমরা ঐক্যবদ্ধ। আমাদেরকে অনেকে অনেক কথা বলছেন অথবা বলবেন, আমরা প্রত্যেকের কথা শুনব, প্রত্যেকের কথা শুনব এবং প্রত্যেকের সকল সমস্যার সমাধানে আপনাকে আমাকে নিরলস ভূমিকা পালন করতে হবে, কাজ করতে হবে। আমরা সুখ শান্তি এগুলো আমরা আখেরাতে পাবো। দুনিয়াতে সুখ সুবিধা এবং নিজের কপাল পরিবর্তনের জন্য আমরা এই রাস্তায় নামি নাই। আমাদের আন্দোলন, আমাদের এই সংগ্রাম, আমরা বিগত সময়ে যেভাবে সংগ্রাম আন্দোলন করে বেশিরভাগ দাঁড়িয়েছি, আমরা একটি মিনিটের জন্য আমরা আমাদের আরামকে, একটি মিনিটের জন্য আমাদের সুখকে এবং আমাদের একটু সুবিধাকে আমরা কখনো প্রাধান্য দেইনি। আমাদের নিরন্তর সংগ্রাম, আমাদের শান্তিপূর্ণ বাসযোগ্য সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সকল প্রকার অপরাধ মুক্ত একটা সমাজ নিশ্চিত করার পরে আমরা স্বস্তি শান্তি নিরাপদ থাকতে পারি। কি বলেন? আমাদের ভাই বোন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের আজকে একটি কথা, একটি স্লোগান, আমরা যে অপরাধ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটি সমাজের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন আমরা আমাদের জায়গা থেকে সকল জনগণকে আশ্বস্ত করতে চাই। আমরা আমাদের কাজ শুরু করেছি, প্রশাসনকে আমরা বার্তা দিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে বলেছেন তারা ভূমিকা রাখবেন, তারা অপরাধী কোন দলের কোন গ্রুপের তারা এটা বিবেচনা করবেন না। আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামিক কল্যাণ ফেডারেশন এবং আরো দলীয় জোটভুক্ত কোন ব্যক্তি আপনারা যেখানে পাবেন, আমাদের দল যদি কেউ অপরাধ করে দল বিবেচনা না করে তাকে গ্রেফতার করুন। আজকে আমাদের প্রতিপক্ষের বন্ধু আমার নামে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, আমার ব্যাপারে, বাংলাদেশের জামায়াত ইসলামের ব্যাপারে আপনি কথা বলার পূর্বে আপনার নিজের চরিত্র দেখেন। বাংলাদেশের এমন কোন থানা উপজেলা, এমন কোন জায়গা পাবেন না কামাল হোসেনের নামে কোন চাঁদাবাজি আছে, সন্ত্রাস আছে, মাদক আছে, কিন্তু আপনার দলের অনেক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আছে, মাদকের মামলা আছে এবং চাঁদাবাজির মামলা আছে। আমার স্পষ্ট বার্তা, আমাদের মনে করবেন না আমরা দুর্বল। কারা চাঁদাবাজি করে, কারা সন্ত্রাস করে, কারা মাদক ব্যবসা করে, প্রশাসন সব জানে। আপনারা শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না। আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিয়েছি প্রশাসনকে। প্রশাসন তার আইনের গতিতে প্রশাসন পরিচালিত হবে। আমি ব্যক্তিগতভাবে আবারও আমাদের প্রতিপক্ষের বন্ধুদেরকে বলবো, আপনারা অযথায় কাদা ছুড়াছুড়ি করবেন না, আমাদের উপরে অন্যায় ভাবে আপনারা দোষারোপ করবেন না। বাংলাদেশের জামায়াত ইসলামী কখনো কোন চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজির সাথে জড়িত নয়। বিপরীত পক্ষে নির্বাচনের আগে আপনি বলেছেন আপাতত নির্বাচনের আগে তোমরা চাঁদাবাজি করো না, চাঁদাবাজিটা থামাও, এটা আছে না নাই? আপনি বলেছেন আপনার কর্মীদের উদ্দেশ্যে, সেই ভিডিও আমাদের কাছে আছে। অতএব কারণে কে চাঁদাবাজি করে, কে মাদক ব্যবসার সাথে, এলাকার সিন্ডিকেটের সাথে জড়িত, জনগণ ক্লিয়ার জানে। আমরা মুখ খুলতে চাচ্ছি না,
আমরা একটি শান্তি নিরাপদ বাংলাদেশ চাই, ঢাকা 5কে গড়ে তুলতে চাই। আমি আবারও বলি, কেউ আমার প্রতিপক্ষ নয়, কেউ আমাদের সরকারি দল বিরোধী দল বলতে কোন দল নেই। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ঢাকা 5 শান্তি নিরাপত্তা মাদক মুক্ত সাদাবাজ মুক্ত একটি সমাজ গড়ে তুলতে হলে প্রশাসন এবং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে অপরাধ মুক্ত সমাজ গঠন করবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমি আজকের এই যুব সমাবেশে যুবকদেরকে বলবো, আপনারা সকলে ঐক্যবদ্ধ হন, আপনার জীবনকে রক্ষা করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন। আপনার পরিবারকে রক্ষা করতে হলে, মাদক মুক্ত সমাজ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি বিষয় বলি, যিনি পড়ালেখা করেন ছাত্র ছাত্রীদেরকে বলবো, আপনারা যদি সামনে চাকরি করতে চান তাহলে আপনাদের ডোপ টেস্ট হবে। সরকারি চাকরির যিনি মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসার সাথে জড়িত অথবা মাদক নেন, আপনারা কিন্তু সরকারি চাকরি পাবেন না যদি মাদকের সাথে জড়িত থাকেন, ডোপ টেস্টে ধরা খান। সেই ক্ষেত্রে আমরা মনে করি আমরা সকলে মিলে সরকারের সকল ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাদক মুক্ত সমাজ গড়তে, আমরা তাকওয়াপূর্ণ সমাজ গড়তে, রমজানের পবিত্র রক্ষার্থে, রমজানের মর্যাদা রক্ষার্থে সকলে আমরা ভূমিকা পালন করব। কোরআনের সমাজ প্রতিষ্ঠায়, ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠায়, কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলে কোরআনের দিকে ফিরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।